3, 2, 1 বলতেই ভারত রচনা করে ফেললো আরো এক ইতিহাস। আসলে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে নিজের শক্তিকে আরো বাড়িয়ে ফেলেছে। আর কিছু এমন ভাবে ডিআরডিও বলে দেয় ভারত এখন আত্মনির্ভর হতে চলেছে। বলে রাখি, ডিআরডিও ভারতীয় নৌসেনার জন্য সাবমেরিন রোধী মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করে চীনের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। স্বয়ং ভারতীয় নৌসেনা উড়িষ্যাতে বালাসোরের উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো স্মার্ট মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা করে। আপনারাও দেখুন সেই পুরো ভিডিও। 3, 2, 1 now +1 +2 +3 চলুন এবার জানি কি এই স্মার্ট মিসাইল, আর কেন ভারতের ডিআরডিও প্রতিদিন একটার পর একটা ধামাকা দিয়ে চীন পাকিস্তানের মতো দেশের হুঁশ উড়িয়ে দিচ্ছে। আসলে যেই দৃশ্য আপনারা দেখছেন সেটা স্মার্ট মিসাইলের, আর এটা একটা সাবমেরিন রোধী ওয়ার মিসাইল। এই মিসাইলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা এক ক্যানিস্টার ভিত্তিক মিসাইল সিস্টেম, যেগুলো লম্বা দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম। এখন ভারতীয় নৌসেনা এগুলোকে নিজের যুদ্ধজাহাজের সাথে উপকূলীয় এলাকাতেও লঞ্চ করে শত্রুদের মাথা ঝোঁকাতে বাধ্য করতে পারে। অবশ্যই স্মার্ট মিসাইল নিজের ফ্লাইট কম উচ্চতা থেকেই হাওয়াতে পূরণ করার দক্ষতা রাখে, আর নিজের টার্গেটের খুব কাছে গিয়ে মিসাইল দিয়ে টর্পেডো রিলিজ হয়ে জলের ভেতরে লক্ষ্যকে হিট করতে সক্ষম। এখন আপনারা বলবেন এই টর্পেডো আবার কি? তো টর্পেডো শঙ্কু আকৃতির একটা হাতিয়ার হয়ে থাকে, যেটাকে আমাদের নৌসেনা সাবমেরিন যুদ্ধ জাহাজ বা ফাইটার জেট থেকে নিক্ষেপ করতে পারে। আর এই যে টর্পেডো রয়েছে সেটা নিজের টার্গেটের সঙ্গে কানেক্ট হতেই জোরদার ধামাকার সাথে ফাটে। এখন এর ফলে নৌসেনার কি ফায়দা হবে সেটাও জেনে নিন। আসলে সবচেয়ে বড় কথা হলো এই মিসাইল সিস্টেম নৌসেনায় সামিল হওয়ার পর নৌসেনার মেরিটাইম ক্ষমতা অনেক বেড়ে যাবে, কারণ সাবমেরিন রোধী যুদ্ধে এই মিসাইল সিস্টেমকে ভীষণই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো ভারত এই সময়ে ভারত মহাসাগরে চীনের দাদাগিরির ওপর লাগাম লাগাচ্ছে। যদি চীন কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে এই মিসাইল বড়সড় গেম খেলতে পারে, আর চীনকে এটা বোঝাতে পারে যে ভারতের সঙ্গে লাগার চেষ্টা পুনরায় করতে যেও না। এখন যেইভাবে ডিআরডিও একটার পর একটা মিসাইলের পরীক্ষা করছে সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ভারত এখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে, এবং চীনের মতো দেশের এই বিষয়টা বোঝা উচিত ভারতের শক্তির সামনে কেউ টিকতে পারে না। এখন আপনারা ডিআরডিওর এই সফলতার জন্য গর্বিত হলে কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখবেন, ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন, এবং একজন ভারতীয় হিসাবে আপনার দায়িত্ব অবশ্যই রয়েছে এই খবরটা আরো ভারতীয়দের কাছে পৌঁছিয়ে দেওয়া। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলে।